আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে এসেছি দাখিল পরীক্ষার্থী 2026 ও এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের উদ্দেশ্যে বীজগণিতিক রাশির আরও একটি সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। আশা করছি এই সৃজনশীল প্রশ্নটি আজকের এই ক্লাসটি দেখার মাধ্যমে তোমরা আগে যে সৃজনশীলগুলো করেছো সেইটার যে ধারাবাহিকতা ছিল এইটা তার চাইতে একটু ব্যতিক্রম এবং এইটা একটু ক্রিটিক্যাল। এই ক্রিটিক্যাল প্রশ্নটির সমস্যার সমাধান যদি তোমরা শিখে নাও বা বুঝে নাও, তাহলে তোমরা আর এই ধরনের যত সমস্যাই থাক তোমরা খুব সহজেই এইগুলো করতে পারবে। তো চলো আমরা চলে যাই আজকের এই ক্লাসে। আর এই ক্লাসটি করতে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা রাশিতে দেখতে পাচ্ছি আজকের যে সমস্যাটি দেওয়া আছে a+1/a সমান দেওয়া আছে 2 একটি সমীকরণ। তাহলে কি করতে হবে, আমাদেরকে √a+1/√a এর মান নির্ণয় করতে হবে। দেখো আজকের এই সমস্যাটির ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা রাশি দেওয়া আছে। এই প্রত্যেকটা আলাদাভাবেই করতে হবে। এই যেহেতু একটু ক্রিটিক্যাল, এই জন্য তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে। তো আমরা প্রথম সমস্যার সমাধানে আগে চলে যাই। দেখো প্রথম রাশিটি কি দেওয়া আছে, √a+1/√a। এটা আমরা উদ্দীপকের সাহায্য নিয়েই করব। উদ্দীপকে দেওয়া আছে কি আমাদের a+1/a সমান 2। এখন দেখো আমরা যে মানটি নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের √a আর √1/a, আমরা a এর পরিবর্তে এইভাবে লিখতে পারি কিনা। √a যদি দেই তাহলে আমরা √a এর বিপরীত রাশি কি আমরা জানি, হোল স্কয়ার। এভাবে যদি আমরা দেই তাহলে √a এর পরিবর্তে √a হোল স্কয়ারের পরিবর্তে আমরা a পেয়ে যাব। একইভাবে এই পাশে আমরা দেব 1/√a হোল স্কয়ার সমান এই পাশে যা ছিল আমরা তাই দিলাম 2। এখন দেখো এটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত আকারে হয়ে গেছে। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত লিখে দেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হলো a প্লাস b অর্থাৎ a+1/a হোল স্কয়ার, আর ভিতরে যেহেতু প্লাস বাইরে কি হবে মাইনাস, 2 ইনটু a ইনটু b অর্থাৎ 2 ইনটু a ইনটু 1/a সমান 2। এই ভিতরের √a আর মানে মানে উপরে √a এবং নিচে √a এই দুটো বিপরীতধর্মী একই জাতীয় রাশি, এই কারণে এগুলো কেটে গেল। এখন কি থাকলো আমাদের √a প্লাস 1/√a হোল স্কয়ার, কি থাকলো এখানে -2 সমান কত 2। এখন দেখো √a প্লাস 1/√a হোল স্কয়ার, এই পাশে তো 2 আছে আর এখানকার -2 এই পাশে যে কি হবে +2। এখন দেখো √a প্লাস 1/√a হোল স্কয়ার সমান 4। এখন আমরা 4 এর পরিবর্তে কিভাবে লিখতে পারি, 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি √a প্লাস 1/√a হোল স্কয়ার সমান +-2 হোল স্কয়ার। অতএব আমাদের মানটা কি হবে, তাহলে অতএব আমাদের নির্ণয় যে মানটি থাকে সেটি কি হবে, √a প্লাস 1/√a সমান +-2। এটা হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এখন দেখো খ নম্বর প্রশ্নে যখন আমরা করতে যাব তখন আমরা কি করব, আমাদেরকে এই এই রাশিটি প্রদত্ত রাশি লিখে আমরা করব। আমরা একটা পাইছি সহজ, যেটা হলো কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটার সরাসরি মান আমরা উদ্দীপকে যে মান আছে সেই মানটি দিয়ে আমরা করতে পারবো। এইখানটায় যে একটু ব্যতিক্রম করতে হবে আমাদের। আমরা ওইখানে কি দেখতে পাচ্ছি, √a প্লাস √a মাইনাস 1/√a। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, সমাধান সমাধান তো আছে লেখা খ নম্বর প্রশ্ন দেওয়া আছে কি √a মাইনাস 1/√a ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এটাকে আমাদের প্রদত্ত রাশি। এখন এইটার পরিবর্তে আমরা কিভাবে লিখবো, এইটার পরিবর্তে আমরা লিখবো কি √a মাইনাস 1/√a, এটা দেবো আমরা হোল স্কয়ার। এখন দেখো হোল স্কয়ার যেহেতু আমরা দিয়েছি, তাহলে হোল স্কয়ারের বিপরীতে আমাদেরকে কি দিতে হবে, হোল স্কয়ারের বিপরীত হলো আমাদের √। আমরা হোল স্কয়ারের বিপরীত √, দিয়ে দিছি। ভিতরের জিনিসটা যেমন ছিল তেমনই আছে, তাহলে এখানে দিছি স্কয়ার এবং উপর দিয়ে দিয়েছি রুট।
আর এই পাশে যেমনটি ছিল এটার যে অনুসিদ্ধান্ত আমরা জানি সেটা লিখে দেবো। তাহলে অনুসিদ্ধান্ত যেহেতু আমাদের উদ্দীপকে মান দেওয়া আছে a প্লাস ওয়ান বাই এ, সেক্ষেত্রে আমরা a প্লাস ওয়ান বাই এ আগে লিখবো, হোল স্কোয়ার মাইনাস, যেহেতু ভিতরে প্লাস বাইরে টু এ ইন্টু ওয়ান বাই এ, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে রাখবো। এইবার দেখো এই পাশে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত লিখবো। প্রথমে আমরা রুট ওভারটা দিয়ে নেই, তাহলে রুট ওভার এইটার অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, রুট ওভার এ প্লাস ওয়ান বাই রুট ওভার এ হোল স্কোয়ার, আর যেহেতু ভিতরে প্লাস বাইরে মাইনাস, আর হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এটা হবে 4, যেহেতু স্কোয়ারের অনুসিদ্ধান্ত 2 এবং হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের ক্ষেত্রে 4, এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এ ইন্টু ওয়ান বাই রুট ওভার এ, আর এই পাশে কি আছে, এই পাশে আমরা এখন মান বসাই দেবো, এ প্লাস ওয়ান বাই এর মান কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস উপরের এ নিচের এ কাটার সাথে থাকলো 2। এখন দেখো আমরা ক থেকে কি মান পাইছি, এ রুট ওভার এ প্লাস ওয়ান বাই রুট ওভার এর মান কত, এটার মান হলো 2, তাহলে লিখবো কি 2 স্কোয়ার মাইনাস এটা এটা কাটা থাকবে কত 4 ইন্টু এখানে 4 মাইনাস 2। এবার দেখো 2 স্কোয়ার মানে কত হবে 4 মাইনাস 4 ইন্টু এই 4 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো 2। এবার দেখো এই 4 আর 4 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে কত পাবো আমরা 0 গুণ কত 2। এখন রুট ওভার 0 কে যদি রুট ওভার করি আমরা সেখানে 0ই পাবো, আর 0 সাথে 2 গুণ করলে আমরা কত পাবো, লাস্ট অফ অল আমাদের অ্যান্সার হবে 0। তাহলে এই খ নম্বর প্রশ্নের সমাধান করতে যে আমরা দ্বিতীয় অংশ যেটুকু ছিল এটুকু আমরা আগের অভিজ্ঞতা থেকে করতে পারছি, এইটুকু আমাদের নতুন অভিজ্ঞতা। যারা এই ধরনের অঙ্ক আগে দেখো নাই বা করো নাই তারা এই জিনিসটা মনে করে রাখবে, মনে রেখে এভাবে করবে এবং এভাবে করলেই খুব সহজেই এবং নির্ভুলভাবে তোমরা উত্তরটি করতে পারবে। এই গেল খ। এবারে আমরা গ নম্বর প্রশ্নে চলে যাবো। এখন দেখো গ নম্বর প্রশ্নে দেওয়া আছে এ টু দি পাওয়ার 9 ইন্টু এ টু দি পাওয়ার কত 1 বাই এ টু দি পাওয়ার 9 ইন্টু এ টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 7। আমরা এতদিনে যে অঙ্কগুলো করেছি এর মধ্যে কিন্তু 1 বাই 9 1 বাই এ টু দি পাওয়ার 7 এই ধরনের কোনো সূত্র আমরা পাই নাই। এখন দেখো কি আসছে, এখন আসছে হলো এখন এই 9 আর 7 এই দুটাকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো কত, সূচকের নিয়ম অনুযায়ী 9 এবং 6। দেখো এ টু দি পাওয়ার 9 ইন্টু এ টু দি পাওয়ার 7 এই দুটাকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো, এ টু দি পাওয়ার 16। তাহলে আমাদের এই যে আমরা এই রাশিটা পেয়েছিলাম খ থেকে, খ হতে এই রাশির যে মান ছিল এই মান দিয়ে আমরা এ টু দি পাওয়ার 16 আগে বানাবো, তারপরে এই অঙ্কটা সমাধানে আমরা আসবো প্রদত্ত রাশিতে। তাহলে আগে আমরা লিখবো কি, গ নম্বর সমাধানে আমরা লিখবো খ হতে পাই, খ হতে কি পাই, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান 2। এখন দেখো এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করি সেক্ষেত্রে কত পাবো, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার। যেহেতু আমরা উভয় পক্ষে বর্গ সেক্ষেত্রে আমরা লিখে দিলাম এস বিএস, অর্থাৎ স্কোয়ারিং অন বোথ সাইডস। এখন দেখো এটা যদি আমরা হোল স্কোয়ারের সূত্র লিখি তাহলে কি লিখবো, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি, এই পাশে কত হবে 2 স্কোয়ার অর্থাৎ 4। এখন দেখো এখানে আমরা কত পাচ্ছি, এ স্কোয়ার স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার 4, আর উপরের এ স্কোয়ার নিচের এ স্কোয়ার কাটা 2 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, আর এখানে তো 4 ছিলই। এখন আমরা এইভাবে করতে করতে কত বানাবো, এ টু দি পাওয়ার 4 কে আমরা 16 পর্যন্ত যাব। তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান 4 মাইনাস 2। এখন দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান 2। এইটাকে আমরা কি করব, আবারও বর্গ করব, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার। আবার আমরা লিখে দেবো এস বিএস, অর্থাৎ স্কোয়ারিং অন বোথ সাইডস। এটাকে যদি আমরা বর্গ করি বা সূত্র লিখি তাহলে কি লিখবো, আবার এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার সমান এদিকে কত 2 স্কোয়ার অর্থাৎ 4। এখন দেখো এ টু দি পাওয়ার 4 ইন্টু 2 কত হবে, এ টু দি পাওয়ার 8 প্লাস এটা এটা কাটা তাহলে থাকবে কত 2 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 8 সমান 4, বা এ টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 8 সমান 4 মাইনাস 2। দেখো এবার এ টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 8 সমান 4 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো, আবার পাবো 2। এবার আবার আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব, তাহলে কি লিখবো, আবারও সেই এস বিএস অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করি বা স্কোয়ারিং অন বোথ সাইডস। আমাদের কয়বার করতে হলো জিনিসটা, একবার, দুইবার,
এখানে আসে একবার, তিনবার, তাহলে a টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 8 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 8 হোল স্কোয়ার সমান 4। এখন দেখো a টু দি পাওয়ার 8 দুগুণ কত, 8 দুগুণ 16 প্লাস এটা কাটা 2 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 16 সমান 4, বা a টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 16 সমান 4 মাইনাস 2। অতএব শেষে যে আমরা কত পাচ্ছি a টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 16 সমান 2। এত এত দূর যাওয়ার পরেও আমাদের পূর্বে যে মান ছিল a টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 16 এর মানও 2ই হলো। যাই হোক, সেটা কথা না, সিস্টেমেটিক্যালি করতে হবে, এটা হলো কথা। তো তোমরা ধারাবাহিকভাবে এটা তিনটা স্টেপে হলো বর্গ করতে হয় রাশিটিকে, এটা মনে রাখবে। মনে রাখার পরে তোমরা a টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 16 এই পর্যন্ত চলে যাবো। যাওয়ার পরে যে মানটা হলো সেই মানটা আমরা মনে রাখবো। এবার আমরা প্রদত্ত রাশিতে যাব। তো প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া ছিল? প্রদত্ত রাশি দেওয়া ছিল a টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 9, সাথে ছিল ইনটু a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 7। এখন দেখো এই মানটি যখন আমরা বসাবো তখন কি করব? এবার হলো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি আছে? a টু দি পাওয়ার 9 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 9 ইনটু a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 7। এখন দেখো a টু দি পাওয়ার 9 ইনটু পুরোটা একবার লিখবো, দ্বিতীয় অংশটুকু a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 7, আর প্লাস দিয়ে 1 বাই a টু দি পাওয়ার 9 ইনটু a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 7। একটু ভেঙে দেয় যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা কি করব? a টু দি পাওয়ার 9 দিয়ে a টু দি পাওয়ার 7 এই দুটোকে যদি গুণ করি, তাহলে যেহেতু পাওয়ার পাওয়ার যোগ হয় সেক্ষেত্রে 9 প্লাস 7 হবে 16 প্লাস এটা যেহেতু উপরের পাওয়ার এবং এটা নিচের পাওয়ার, তাহলে কি হবে? সূচকের নিয়ম অনুযায়ী উপরের পাওয়ার যদি বড় হয় তাহলে নিচের পাওয়ারটা উপরে যে কি হবে? বিয়োগ হবে। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস এখানে দেখো নিচের পাওয়ার বড় আছে, তাহলে উপরের পাওয়ারটা কি হবে? এর সাথে যখন গুণ হবে তখন 1 বাই a স্কয়ার প্লাস এখন দেখো দুইটা পাওয়ারই নিচে, a টু দি পাওয়ার 9 ও নিচে, a টু দি পাওয়ার 7 ও নিচে, তাহলে এই ক্ষেত্রে যখন আমরা গুণ করব তখন কি হবে? a টু দি পাওয়ার 16। এখন দেখো a টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 16 এই দুটোকে পাশাপাশি লিখলাম, এবং এখানে লিখবো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এই দুটোকে লিখবো পাশাপাশি। এই a টু দি পাওয়ার 16 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 16 এটার মান কিন্তু আমরা এই যে রিসেন্ট এখানে বের করছি কত? 2। আর a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ারের মান খ হতে আমরা কত পাইছি? এটার মানও 2। তাহলে দুইটা মান যখন 2 এবং 2 যদি যোগ করি তাহলে আমরা সেক্ষেত্রে কত পাবো? 4। এটা হবে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে দেখো অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল হলেও যদি তুমি ধারাবাহিকভাবে এই সূত্র এবং অনুসিদ্ধান্ত ব্যবহার করে নিয়ম অনুযায়ী করতে থাকো তাহলে কিন্তু খুব সহজেই এবং খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা করতে পারবো। তোমরা সৃজনশীলে প্রত্যেকটা সৃজনশীল করার জন্য নির্ধারিত সময় পাবে 22 মিনিট প্লাস। আর দেখো আমি যখন ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সাথে কত কথা বলার পরেও যখন ক্লাসগুলো নেই তখন 10 মিনিট 15 মিনিট এরকম লাগে সর্বোচ্চ। আর তোমরা যখন খাতায় লিখে করবা তখন তোমাদের আরো কম সময়ে তোমরা করতে পারবা। তো আসলে মূল জিনিসটা হলো বেসিকটা জানার দরকার, সূত্রগুলো জানার দরকার এবং নিয়মগুলো জানার দরকার। নিয়মগুলো বেসিকগুলো যদি তুমি জানতে পারো তাহলে খুব সহজেই এবং খুব দ্রুত নির্ভুলভাবে তুমি প্রশ্নগুলো সমাধান করতে থাকবে। আর এই ধরনের প্রশ্ন এবং এই ধরনের সমাধান আরো বেশি আপডেট পেতে হলে তোমাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে এবং যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় এই বেল আইকনটিকে চাপ দিয়ে রাখবা যাতে সবসময় নতুন ক্লাসগুলো যখন যাবে তখন তুমি নোটিফিকেশন পাও। তো আশা করছি তোমাদের এই সামনের যে এসএসসি এবং দাখিল যে পরীক্ষা সেখানে তোমাদের ফলাফল সুন্দর হোক, তোমাদের কাঙ্ক্ষিত তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ হোক, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।